মানে অন্য দিনের থেকে একটু বেটার আছি আর কি। চা খাচ্ছি, চা প্রায় খাওয়া শেষ হচ্ছে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। চলো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমি। তো পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবে না। আর সকালবেলা থেকে কোনো কিছুই এখনও মানে শুধু ভাতটা বসিয়েছি, আর কিছু রান্নাবান্নার কোনো প্রস্তুতি নেই যে কী রান্না করব। আর দেখো আমি একবারে রেডি হয়ে গেছি, দুষ্টুকে আনতে যেতে হয় তাই জন্য। স্কুলে গেছে আজকে, আজ হচ্ছে সোমবার। তো আজকে সোমবার এখন বাজে কটা? 8:30। তো 8:30 থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা সাথে থাকো। সেই ছোট্টবেলার স্বভাবটা এখনও মনে হয় যেন আমার মধ্যে আছে। কি বলতো, কোনো ঘেরালা জামা কাপড় পরলে না আমি এরকমভাবেই ঘুরতে থাকি। তো চলো সকালবেলা আজকের দিনটা তো এভাবেই শুরু করেছি। তো জানি না কত দূর পর্যন্ত শেয়ার করতে পারবো তোমাদের সামনে, তো যতটা পারি শেয়ার করব। তো আজকের দেখতেই পাচ্ছ আগের দিনে যে তোমাদের দেখিয়েছিলাম যে মাসকাবারি মালগুলো ছিল, সেগুলো ঢালা হয়নি। তো সেগুলোই এখন ও বসে বসে ঢালছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর নতুন বন্ধু যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। নাও, মাসকাবারি মালগুলো আনা হয়েছে সেই সরস্বতী পুজোর আগে। তিন, 2, 5। আমার তো কালকে থেকে জ্বর, গলা ব্যথা, ওয়েদার চেঞ্জ না। এর মধ্যে আদা রয়েছে। হ্যাঁ আদাটা আনা হয়েছিল না, তো ওই জন্যই বেড়ে গেছে। ওই এর সময় ফ্রি দিয়েছিল এক্সট্রা, ওই যে। হ্যাঁ আমি সেটাই তো বলছি। তো সানলাইটের 2টো প্যাকেট আনা হয়নি না। একটা বড় বেগুন বাটা, এগুলো যে কবে রান্না করবো সেটাই ভাবছি। আর 2টো এই বেগুনটা দেখো, এই বেগুনটা একবার দেখাই, দাঁড়াও। বড়ি প্যাকেট আছে। হ্যাঁ আমার কাছে বেগুন আছে, এই দেখো বেগুনটাকে দেখেছো, হাতি সুর দেখা যাচ্ছে। সামনে থেকে দেখাও, ক্যামেরার সামনে নিয়ে যাও। কিরকম লাগছে এরকম টাইপের বেগুন বাজারে যাবে দেখে আনবে না, এরকম টাইপের সব বেগুনগুলোকে নিয়ে আসবে। হ্যাঁ এরকম বেগুন নিয়ে আসবে, এই যে এরকম একটা মানে একটা ছোট বেগুন হয়তো এর পাশ থেকে বেরিয়েছে, এরকম একটা হবে কিছু একটা। কিরকম লাগছে বেগুনটা দেখে। এরকম এগুলো সব বার করলাম, এবার হবে রান্না। পালাকে বলে তাই এরকম করে নিয়ে এরকম করে দিলাম। আর আমরা এই চাটা খাই।
চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে আর এই একটা দুধটা। সুন্দর একটা মানে ফ্লেভার আছে, টেস্ট আর কি। আর এই চাটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে আর অন্য কোনো চা আর ভালো লাগে না, মানে একটা কেমন গন্ধ লাগে। আর এইটা খেয়ে মানে এমন হয়ে গেছে যে এর একটা সুন্দর গন্ধ আছে যেটা অন্য কোনো চায়েতে নেই। আর এই যে কালকে বিস্কিট আনা হয়েছিল, দুটো আনা হয়েছিল, একটা প্রায় খাওয়া শেষ পথে চলে গেছে, আর এই এখন একটা আছে। আমার এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য। আর ব্রিটানিয়া থিংটা ঢালা হয়ে গেছে। ব্রিটানিয়া থিং ঢালা হয়ে গেছে, ওটা দুষ্টুর জন্য। ওটা শর্ট পড়লে তখন আবার আমরা খেয়ে নিই। আর কি কি আছে ব্যাগটা ধরে উপর করে ঢেলে দাও। আর নেই, কিচ্ছু নেই, ফাঁকা। ফাঁকা বড়ি কোথায় গেছে? এই তো বের করলাম, এই যে। এই একটা প্যাকেট বড়ি, এর থেকে মাকে একটুখানি দেবে। আর এটার সঙ্গে দেব। সাবান কটা নিয়ে এসেছিলে? ভাত উঠে যাচ্ছে। এই সিঁড়ি দৌড়াও। দুটো দুটো চারটে পাঁচটা ছটা ভিমবার আনা হয়েছে, আর একটা এক্সট্রা ফ্রি দিয়েছে এটার সাথে। তো এই বাসন মাজা অনেক সামনের মাসে আর লাগবে না সাবান। এমনি কি ফাঁকা, বেশ ফাঁকা ঢালা হয়ে গেল। তো চলো, এগুলো তুমি দেখেছো পট করে সরে যায় কোনটা? এই যে ক্যামেরাটা। তো এগুলোকে গুছিয়ে নাও তুমি, আমি যাই রান্নাটা শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। এখন সবজি কাটবো, তারপরে তো রান্না বান্না করা হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো ফুলকপি আলু বের করে নিয়েছি, আর একটা বেগুন বার করেছি। বেগুনটা অনেকদিন আগে আনা হয়েছিল, মশা দেখো। প্রচুর মশা। এখানে লাগে না। তা আবার কি ঘরে পড়বো? ঘর থেকে বার করলাম, নষ্ট হয়ে যাবে ছাদে। এবার দুষ্টু প্রজেক্টে লাগতে পারে। হ্যাঁ, তো প্রজেক্ট আছে আমার। তো চলো তুমি এগুলো গুছিয়ে নাও, আমি রান্নাটা শুরু করি। সকালবেলায় যে কথা বলবো ঠিকঠাক সেখানে টাইম পাই না এই সমস্ত করার জন্য, দেরি হয়ে যায় কি হয়ে যায়। আর সকালবেলা রান্না যেটা করে নিই সেটাতেই সারাদিন হয়ে যায়, এগুলো আর রান্না বান্না কোনো পাঁচ থাকে বাইরে তোমাদের কাছে খেয়াল করবো। আজকে রান্না ভাবি যাবি যদি তুই আর বর করে যে তাদের পাশ থেকে। দেখতে পাচ্ছ এখানে বড়িগুলোকে ভেজে নিয়েছি। ওই যে আলু বেগুন ফুলকপি সব কিছু দিয়ে যে একটা তরকারি করব, তার মধ্যে বড়ি দেবো। তো ও বড়ি আনলে প্রায় সব কিছুর সাথেই মানে বলে যে দিতে, মানে ও বড়ি খেতে এতটা ভালোবাসে আর কি। তো চলো এবার রান্নাবান্নাটা সব কিছু করে নিচ্ছি। সকালবেলাতেই রান্নাটা বেশিরভাগ হয়ে যায় আমার, তার কারণ ও কাজে যায় আর টিফিনটাও ওকে দিতে হয়। তো এর জন্য সকালবেলায় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, সারাদিন আর সেরকম কোনো রান্নাবান্না থাকে না। তো এবার দুষ্টুকে টিফিনটাকে গুছিয়ে দেবো, দিয়ে দুষ্টুকে আনতে যাব স্কুলে। এনে অনেকটা কাজই করা হয়ে যায়, সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয় না। তো চলো এবার দেখতে থাকো। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, দুষ্টুকে শুধু পড়তে পাঠাবো। তার আগে দেখো কুলগুলো অনেকদিন ধরে এনেছে সেই সরস্বতী পুজোর সময়তে, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে বলেছিল রোদ্রে দিতে, সেটা আর করা হয়নি। তো আজকে নিয়ে বসে পড়লাম। দেখো প্রত্যেকটা কুল ফাটিয়ে নিচ্ছি আগে, ফাটিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে তারপর রোদ্রে দেবো। তো এইভাবে কুল খেতে বেশ ভালোই লাগে, যারা টক খেতে পছন্দ করে আর কি। আর তাছাড়াও কুলের তো অনেক রকমের জিনিস করা যায়, মানে আচার বলো তো চাটনি বলো সবই হয়। তো এভাবে যদি আমি করে রেখে দিই কুলটাকে নুন হলুদ মাখিয়ে, তাহলে কুলটার মধ্যে পোকা হবে না, কুলটা নষ্টও হবে না। তাই জন্য এইভাবে আমি রোদ্দুরে দিয়ে কুলটাকে শুকিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এখন চা নিয়ে বসেছি। ওর চাটা খাওয়া হয়ে গেছে, দেখো ও খেয়ে নিয়েছে চা। আমার চাটা আছে, আমি এখনো খেতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, এই যে দুষ্টুর দুধ, এই মুড়ি মাখবো। আচ্ছা ঠিক, চুপ চুপ চুপ, দুজনের ঝগড়া বন্ধ করো, বন্ধ করো। আমাকে কিছু করতে দেয় না। এই দেখো দুষ্টু এঁকেছে, এই যে দুষ্টুর আঁকা দেখো এঁকেছে। আর এই দেখো আমি এই মুড়ির সব জোগাড় করতে করতে আমার চাটাই ঠান্ডা হয়ে গেছে, আমি আর চা খেতে পারিনি। এখন এই মুড়িটা মাখবো। তো যাই হোক চলো, আজকে সন্ধ্যাবেলা এই মুড়িটা খেতে খেতে আজকের ভিডিওটা বিকালে শেষ করব। আবার নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ভিডিও নিয়ে আসবো, তখন দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এখন বাজে হচ্ছে কটা, 7:30, মানে এখন সন্ধেই আছে। আর সন্ধেবেলাতে এই মুড়িটা মেখে খাবো আর কি। দুদিন তো একদমই সন্ধেবেলায় উঠতে পারছিলাম না, শরীরটা খারাপ ছিল, আর ওষুধ খেয়ে আজ এখন একটু ভালো আছে। আর এই যে এই রংটা দেখাচ্ছে, এটা ওর বাবা ওকে কিনে দিয়েছে, পাপা, তাই তো? এই যে বাবা কিনে দিয়েছে, এই খাতাটাও কিনে দিয়েছে, এটার মধ্যে আচ্ছা খাতাটাও কিনে দিয়েছে, দেখো রঙের খাতা।
হ্যাঁ, আর এটা প্রথম আঁকা তাই না? এটা হ্যাঁ, প্রথম এইটা প্রথম এঁকেছে এইটা। স্যারের কাছে স্যার এঁকেছে, তুমি রং করেছো? স্যার অর্ধেক এঁকে দিয়েছে, আমি অর্ধেক এঁকেছি। আচ্ছা, এবার থেকে পুরোটা নিজে নিজে আঁকার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। এখানটা আমি আরেকটা জিনিস রেখেছি। আস্তে, এখানে দুধ আছে, পড়ে যাবে। এরকম আর এটা এই মাত্র বসে বসে আঁকছিল, দেখলাম একা একা এঁকেছে। বোঝা যাচ্ছে এটা কি এঁকেছো? দেখি সবাই বুঝতে পারে কি না। এটা কি এঁকেছে তোমরা বুঝতে পারছো? দেখো, ওই একা একা বসে বসে এঁকেছে এটা। যাই হোক, এটা মনে হয় তুমি কিছু দেখে আঁকছিলে তাই না? কোনো একটা প্রজাপতি ওখানে ছিল, কোথায় যেটা ছিল দেখলাম। আমি, হ্যাঁ ছিল। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।